নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। শেষ পর্যন্ত বছর শুরুতে খুব খারাপ খবর। সরকারি আন্ডারটেকিংগুলোর পেনশন নিয়ে টান পড়েছে, অস্থায়ী কর্মচারীদের মাইনে বেতন নিয়ে টান পড়েছে এবং অবশ্যই সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারীদের তাদের পাওনা ডিএটা সরকার দিচ্ছে না। উল্টে সরকার এই পাওনা ডিএ আটকানোর জন্য আদালতে আইনজীবীদের পেছনে কোটি কোটি টাকা খরচা করছে। ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে কয়েক কোটি টাকা আবার আইনজীবীদের কাছে পৌঁছে গেল ডিএ মামলা নিয়ে। সব নানান খবর নিয়ে আজকে আপনাদের কাছে এই প্রতিবেদন যেদিন পেশ করছি, আপনারা জানেন আমরা কয়েকদিন আগে একটা রিপোর্ট করেছিলাম যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 2 মাসের পেনশন শেষ পর্যন্ত আটকে রয়েছে। যারা অবসর নিচ্ছেন বিভিন্ন পুরসভা, পঞ্চায়েত, জেলা পরিষদ কিংবা কর্পোরেশনে, তারা আদৌ পেনশন আর পাবেন কি না এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে। মেয়ের বিয়ে দিতে পারছেন না, বকেয়া গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ডের টাকা সরকার দিতে পারছে না, অথচ সরকার খেলা বেলা উৎসব কার্নিভালে কয়েক কোটি টাকা খরচা করছে। ধরুন আমি একটা ছোট্ট কাহিনী আপনাদের দিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি, যেটা আপনাদের বলা দরকার, জানানো দরকার। সেটা হচ্ছে গঙ্গাসাগর মেলাতে কত কোটি টাকা শুধু মুখ্যমন্ত্রীর প্রচারে খরচ গেল জানেন? একটা গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে খরচ একটা অন্য জিনিস, শুধু হোর্ডিং, ব্যানার, নীল কার্পেট, চারদিকে সাজসজ্জা, হেলিপ্যাড তৈরি করা, হেলিকপ্টার নামানো, হেলিকপ্টারের ড্রাই রান, কোটি কোটি টাকা উড়ে গেল শুধু গঙ্গাসাগরে। মুখ্যমন্ত্রী মুড়িগঙ্গা নদীর ওপর একটা সেতু উদ্বোধনের গল্প বানিয়েছেন, যে সেতু তিনি করতে পারবেন না, তার কারণ কেন্দ্রীয় জলপথ পরিবহন এবং জলপথ যেহেতু সেখান দিয়ে বিভিন্ন জাহাজ যায় 4.5 কিলোমিটার, সেই পথে ফোল্ডিং ব্রিজ ছাড়া ব্রিজ করা যায় না। নোয়িং দ্যাট ওয়েল মুখ্যমন্ত্রী 1670 কোটির গল্প ফাঁদলেন। সেটা নয় ব্রিজটা তিনি করতে পারবেন না বা করবেন না, সেটা তো একটা অন্য জিনিস, কিন্তু এটাকে কেন্দ্র করে কত কোটি টাকার বিজ্ঞাপনী বাবদ খরচা হলো, কত হোর্ডিং, কত ব্যানার, সাংঘাতিকভাবে নীল কার্পেটে মুড়ে দিয়ে পুরো এন্টায়ার এরিয়াটাকে সাজানোর ব্যবস্থা করতে কত কোটি টাকা চলে গেল। আচ্ছা, স্থলপথে যেতে পারতেন না? আমি যতদূর জানি যে হেলিকপ্টারে গেছেন, হেলিপ্যাড তৈরিতে কত গেল, হেলিকপ্টার 4বার 5বার রান করতে কত খরচা গেল। কে প্রশ্ন করবে? নতজানু হওয়া মিডিয়া প্রশ্ন করবে। সেই মিডিয়ায় তো কোটি কোটি টাকার বিজ্ঞাপন দিচ্ছেন শুধু মমতাময়ীর হাসির বিজ্ঞাপনে। কিংবা ছেড়ে দিন, আমি গঙ্গাসাগরের কথা বলছি না, সামান্য সঙ্গীত মেলা, সেই সঙ্গীত মেলাতে শুধু মুখ্যমন্ত্রীর কত হাজার ছবি ছাপা হয়েছে বিজ্ঞাপনী প্রচারে, এবং কত কোটি টাকা ব্যয় হয়েছে শুধু বিজ্ঞাপনী প্রচারে। কেউ প্রশ্ন করবে না, কেন? মিডিয়া তো পারচেসড। শতবর্ষ প্রাচীন আনন্দবাজার পত্রিকাকে কোটি কোটি টাকা বিজ্ঞাপন দিচ্ছেন, বর্তমানকে বিজ্ঞাপন দিচ্ছেন, আজকালকে বিজ্ঞাপন দিচ্ছেন, প্রতিদিনকে বিজ্ঞাপন দিচ্ছেন, জি24 ঘন্টাকে বিজ্ঞাপন দিচ্ছেন, নিউজ 18কে বিজ্ঞাপন দিচ্ছেন। তাহলে এটা তো প্রশ্ন করতে পারবে না, কিন্তু প্রশ্ন করার জন্য করাটা তো দরকার, এই মুহূর্তের প্রয়োজন। ভাবুন তো, অস্থায়ী কর্মচারীদের খবরটা পাচ্ছিলাম ইতিউতি, আমি সরাসরি সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক। 1670 দিন ধরে যারা লাগাতার শহীদ মিনার ময়দানের তলায় বসে আছেন, এখনও আন্দোলন করছেন, সরকারি কর্মচারীদের অধিকার আদায়ের আন্দোলন করছেন, কন্ট্রাকচুয়াল কর্মীদের পার্মানেন্ট করার কথা জন্য আন্দোলন করছেন, এবং অবশ্যই যারা যারা চাকরি প্রার্থী তাদের চাকরি পাওয়ানোর জন্য আন্দোলন করছেন, সেই সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ আজকে আমাদের সরাসরি ফোনের উত্তরে কি বললেন। কন্ট্রাকচুয়াল কর্মীদের বেতনেও শেষ পর্যন্ত হাত পড়ছে, অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন, গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড কী হবে জানি না। আদৌ প্রভিডেন্ট ফান্ড কি সরকার সব জমা দিয়েছে? সমস্ত প্রশ্ন থেকে যাচ্ছে। কিন্তু অস্থায়ী কর্মচারী যাদের যাদের চাকরিকে আপনি স্থায়ী করছেন না, 6.5 লক্ষ পদ প্র্যাকটিক্যালি ভেকেন্ট পড়ে রয়েছে এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে, এই মুহূর্তে দাঁড়িয়ে অ্যাজ অন ডেট, সেইখানে দাঁড়িয়ে অস্থায়ী কর্মচারীদেরও বেতনে হাত দিচ্ছেন। কি বলেন ভাস্কর ঘোষ এই প্রসঙ্গে, শুনুন। নমস্কার ভাস্করবাবু, নতুন বছরে একটা বড় খবর। বিভিন্ন জায়গা থেকে পেনশন আটকে যাচ্ছে, সরকারি পেনশনগুলো আটকে যাচ্ছে, যারা রিটায়ার করছেন। দিয়ে ছেড়ে দিন, পেনশন আটকে যাচ্ছে, কন্ট্রাকচুয়াল কর্মীদের মাইনে আটকে যাচ্ছে, পেন্ডিং থেকে যাচ্ছে। কিছু খবর আছে আপনাদের কাছে, সংগ্রামী যৌথ মঞ্চের কাছে? হ্যাঁ, খবর তো দাদা অবশ্যই আছে। বিভিন্ন ডিপার্টমেন্ট, স্বাস্থ্য ডিপার্টমেন্ট থেকে শুরু করে পূর্ত ডিপার্টমেন্টে যারা অস্থায়ী কর্মচারী আছে, পিএইচই ডিপার্টমেন্ট মানে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং যারা জল সাপ্লাইয়ের কাজে যুক্ত, শিক্ষা দপ্তরের বিভিন্ন অস্থায়ী কর্মচারী, এদের বিভিন্ন ডিপার্টমেন্ট বেশি আমি এত নাম করছি না, কারোর ক্ষেত্রে 6 মাস, কারোর ক্ষেত্রে 2 মাস, কারোর ক্ষেত্রে 3 মাস বেতন বন্ধ হয়ে গেছে, মানে বেতন দেওয়া হয়নি তাদেরকে। এবার অনেকে হয়তো বলতে পারেন যে রাজ্য সরকারের কাছে পয়সা নেই। আমরা বলছি যে একদম ভুল কথা, ভুল তথ্য, মানে অনুমান যদি কেউ করেও থাকেন সেটাও কিন্তু ভুল, সম্পূর্ণটাই ভুল।
শুধুমাত্র টাকার নয় ছয়ের জন্য এই বেতনগুলো দেওয়া হয়নি, কারণ সরকারি কর্মচারীদের অনৈক্যের সুযোগ নিয়ে তাদের বেতন বন্ধ করার মতো পরিস্থিতির দিকেও রাজ্য সরকার যেতে পারছে, কারণ আমাদের নিজেদের মধ্যে ঐক্য নেই। স্থায়ী অস্থায়ী পেনশনার কারোর মধ্যেই কোনো ঐক্য নেই। দলীয় রাজনীতির জাঁতাকলে সবাই পড়ে আছে। এরই মাঝখানে এই শ্রাবকতা ভিত্তিক একটা অংশের কর্মচারীদের মধ্যে এমন একটা জায়গায় গেছে যে এই পরিস্থিতিতে দাঁড়িয়েও, যেখানে আমার পাশের টেবিলের অস্থায়ী কর্মচারী বেতন পাচ্ছেন না কাজ করে, সেখানে দাঁড়িয়ে মহাজাতি সদনে একদল অনুপ্রাণিত কর্মচারী নেতৃত্ব, নায়কের নেতৃত্বে, যারা প্রতি ডিপার্টমেন্ট থেকে কাটমানির সিন্ডিকেটটাকে চালায় এবং ভাগ পায় মমতা ব্যানার্জির, তারা জোর জবরদস্তি কিছু কর্মচারীদেরকে নিয়ে গিয়ে সভা করেছেন গত 3 তারিখে। সভাতে অশ্বডিম্ব প্রসব হয়েছে। সভা নিয়ে কি, যে কে কোন ভালো টেবিল পাবে, সেই টেবিলে কি হবে না হবে সেটা আর আমি বলছি না, মানুষ আন্দাজ করে নিক। আমাদের লড়াইটা এই সমস্ত সিস্টেমটার বিরুদ্ধে, এবং কোনো প্যানিকও তৈরি করতে চাইছি না। অলরেডি বিভিন্ন স্বশাসিত সংস্থা, বিভিন্ন পৌরসভার, রাজ্যের বিভিন্ন পৌরসভা, পৌর নিগম, এখানকার স্থায়ী অস্থায়ী কর্মচারীরা বেতন পাচ্ছেন না, তাদের পেনশন অনেক জায়গাতে হেল্ড আপ হয়ে আছে। একটা ভয়ানক আর্থিক বিশৃঙ্খলার দিকে রাজ্যটাকে নিয়ে যাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী, এবং তারই অপর দিকে মেলা খেলার নাম করে কোটি কোটি টাকা নয়ছয় করা হচ্ছে। এবং মামলা মোকদ্দমা তো ছেড়েই দিন, কলকাতা হাইকোর্টের মামলা মোকদ্দমা ছাড়ুন, সুপ্রিম কোর্টে জলের মতো টাকা খরচা করা হচ্ছে বিভিন্ন মামলা মোকদ্দমায়, যেগুলো তো রাজ্য সরকারের খরচা করার কথাই নয়। এর এর বিরুদ্ধে আপনারা কোনো আন্দোলনে যাচ্ছেন না সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে? আমরা অবশ্যই আন্দোলনে যাচ্ছি, এবং আমরা জানি যে রাজ্যবাসীর কাছে আবেদন জানিয়েও খুব বেশি কিছু লাভ নেই, কারণ এই রাজ্য জানি না কবে তাদের শিক্ষিত মানুষের বিবেক জাগবে। বিবেক জাগা বলতে, এই রাজ্যে যে পরিস্থিতি এখন, আমরা 3 বছর রাস্তায় থেকে যেটুকু বুঝতে পারছি, যে প্রত্যেকটা মানুষকে দায়িত্ব নিয়ে পথে যদি নামতে পারে, তবেই হচ্ছে এই রাজ্যটার প্রতি সঠিক দায়িত্ব পালন করা হবে। ঘরে বসে বিপ্লবের সময় আর নেই। আগামী 2-3 মাস বিধানসভার ভোট ঘোষণার জন্য সময় আছে। তার আগে রাজ্যের সমস্ত মানুষ যদি পথে নামে, সমস্ত কিছুকে, দাবিগুলোকে এক জায়গায় করে, এখানে কোনো দলমত, কোনো মতপার্থক্য রাখা উচিত নয়। সকলেই একযোগে নামুন। রাজ্যটা বিপন্ন, এই জাতিটা বিপন্ন, আমাদের অস্তিত্ব বিপন্ন। আমরা সংগ্রামী যৌথ মঞ্চ শুধুমাত্র কর্মচারীদের হয়ে লড়াই করছি তা নয়, আমাদের লড়াইটা এই রাজ্যের প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে। এই দুর্নীতির প্রভাব কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে পড়ছে। এর বিরুদ্ধে লড়তে না পারলে রাজ্যটা বাঁচবে না। আগামী কয়েক মাস সময় আছে, এবং সরাসরি কথা হচ্ছে যে রাজ্য যদি এই মুখ্যমন্ত্রীর হাতে ক্ষমতায় যেহেতু আছে, এদের হাত থেকে নতুন কিছু আশা করা সম্ভব নয় আর উচিত নয়। যদি হতো তাহলে 11 সাল থেকে অনেক কিছু করতে পারতেন, কোনো কিচ্ছু করেননি। সুতরাং একে বদলানো ছাড়া অন্য কোনো রাস্তা নেই। তাতে যে আসবে আসুক, সে যখন অপকর্ম করবে তখন তার বিরুদ্ধেও নামতে হবে। আপনারা কি সমস্ত দলমত নির্বিশেষে সমস্ত সাধারণ সরকারি কর্মচারী সবার কাছে আবেদন জানাচ্ছেন যে এই লড়াইয়ের পেছনে শুধু সরকারি কর্মচারী নয়, আমরা সমস্ত চাকরি প্রার্থী মঞ্চগুলো যাদের পরীক্ষা দিয়ে চাকরি পায়নি তাদেরকে ডাক দিচ্ছি যে নামুন পথে। বেকারের ভবিষ্যৎ, এই রাজ্যের শিক্ষিত মানুষদের ভবিষ্যৎ অন্ধকার। এখন একজোটে না নামতে পারলে হবে না। আমরা রাজ্যপাল মহোদয়ের সাথে দেখা করে এই সামগ্রিক পরিস্থিতিতে ওনার হস্তক্ষেপ প্রার্থনা করব, যেহেতু রাজ্যের সাংবিধানিক প্রধান উনি। এরপরে আমরা প্রত্যেকটা ব্লকে, প্রত্যেকটা সাব ডিভিশন এবং জেলাতে ডেপুটেশন করার পরে আগামী 27 তারিখে শহীদ মিনারে জমায়েতে ডাক দিয়েছি। নবান্নের সামনে লাগাতার অবস্থানের ডাক দিচ্ছি ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকে, এবং তারপরে রাজ্য জুড়ে ধর্মঘটের প্রস্তুতি নিচ্ছি আমরা। এই সমস্ত কিছুই, তার মাঝখানে অন্য কর্মসূচি থাকবে। আমরা চাই যে ধারাবাহিক আন্দোলনের মধ্যে দিয়ে এই রাজ্যের বিরুদ্ধে জনমত তৈরি হোক, কারণ একে যদি কোর্স কারেকশন করানো না যায়, তাকে যদি সঠিক পথে না নিয়ে আসা যায়, এই রাজ্যটা বাঁচবে না। যা ক্ষতি ও করে দিয়ে যাচ্ছে, এই ক্ষতি সামলানো নতুন সরকার যদি করে আসে, যদি বদলও হয়, তার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াবে। একটা ছোট্ট প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে যে আপনারা তো এই শীতেও, প্রবল শীতেও কি আপনারা শহীদ মিনার ময়দানে বসে আছেন এখনো? হ্যাঁ, আছি, আমরা ওখানেই আছি। কতদিন হলো? 1077 দিন আজকের দিনে দাঁড়িয়ে। গতকাল রাত্রেবেলাতেও আমি ওখানে ছিলাম, আজকে এসে পরে আবার ডিউটিতে জয়েন করেছি। কালকে রাত্রেবেলাতেই পরশুদিন রাত্রেবেলাতেও ওখানে আমি ছিলাম।
কালকে রাত্রেবেলাতে বেরিয়ে এসেছি, কালকে রাত্রেবেলায় 12টার সময় বাড়ি ঢুকেছি। সুতরাং আমরা রেগুলার আছি, মানে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন জোন আছি আমরা, সব সময় 24 ঘন্টাই ওখানে আন্দোলন চলছে, আন্দোলনস্থলে লোক থাকে। হুম। শেষ প্রশ্ন, শেষ পর্যন্ত ডিএ নিয়ে কোনো আশার বাণী শোনাতে পারবেন? অবশ্য আপনাদের হাতে নেই, সবটাই সুপ্রিম কোর্টের হাতে। সুপ্রিম কোর্ট কবে খুলছে, কবে কি মুভ হচ্ছে, কিছু বলবেন? আজকেই সুপ্রিম কোর্ট খুলেছে, আশা করি অনেকটাই দেরি হয়েছে। রাজ্য সরকারি কর্মচারীদের এবং পেনশনারদের সামগ্রিক পরিস্থিতির কথা মাথায় রেখে মানে আশা করছি আর কি, কোনো ইয়ে নয় যে খুব দ্রুত হয়তো এই সপ্তাহের মধ্যেই সুপ্রিম কোর্ট হয়তো দিতে পারে। জানি না কি করবে না করবে, সেটা সম্পূর্ণ তো বিচারপতিদের হাতে থাকে। হুম। আমরা মানে আইনি লড়াইয়ের পর্বে চূড়ান্ত দক্ষতা দিয়ে পর আমরা সেই লড়াই করেছি, তারপরে রায় রিজার্ভ হয়েছে, সেই রায় কবে দেবে এখন আমরা জানি না, কিন্তু আশা করছি যে হয়তো মানে এই সপ্তাহ বা সামনের সপ্তাহের মধ্যেই রায় আসবে। আলটিমেটলি এখন যে যে পরিস্থিতিতে আপনারা দাঁড়িয়ে রয়েছেন, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি আরেকটা শেষের পরেও শেষ প্রশ্নটা করছি। সেটা হচ্ছে যারা মানে মানে আপনারা জানেন কিনা জানি না, সমস্ত পেনশন গুলো সমস্ত বন্ধ হয়ে যাচ্ছে। মানে সমস্ত পেনশন, যারা পেনশন পেতেন বিভিন্ন বিশেষ করে পাবলিক সেক্টর আন্ডারটেকিং বা এই যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে আমরা একটা রিপোর্ট পেশ করেছি যে 2 মাস ধরে তাদের পেনশনের ব্যাপারটাকে আটকে আস্তে করে সরিয়ে দেওয়া হয়েছে। মানে খেলামেলা উৎসব কার্নিভাল করতে গিয়ে রাজ্য তো ফতুর হয়ে গেছে, এবং শেষ পর্যন্ত এখন যে জায়গায় দাঁড়িয়েছে, তাহলে রিটায়ার করার পরও মানুষ আর নিশ্চিন্তে থাকবেন না। বকেয়া ডিএ, অ্যাডহক ডিএ তো ছেড়ে দিন, মানে অ্যাডহক নয়, মানে যে প্রাপ্য ডিএ ছেড়ে দিন, মানে মানুষ তার প্রাপ্যের পেনশনটুকুও পাবেন না। এই আশঙ্কা নিয়েই কি একজন মানুষ রিটায়ার করবেন? পরিস্থিতি কিন্তু সেদিকেই। এবং যদি আপনি বলেন যে এর দায় কার, আমি বলবো যে এর দায় অনেক বেশি করে মানে মমতা ব্যানার্জির যা বা তার সরকারের যা, তার থেকে অনেক বেশি করে কর্মচারীদের হিরণ্ময় নীরবতা এবং সামান্য একটু দূরে পোস্টিং হবে এই আশঙ্কায় তারা যারা পথে নামতে ভয় পান, তাদের পেনশন কেন বেতন বন্ধ হতে শুরু করেছে, অস্থায়ী কর্মচারীদের দিয়ে শুরু হয়েছে। আমার আশঙ্কা হয়তো ভবিষ্যতে মানে স্থায়ী কর্মচারীদেরও বেতন বন্ধ করার জায়গাতে সরকার যেতে পারে। কোনো অস্বাভাবিক কিছু নয়। ঠিক ঠিক। অনেক ধন্যবাদ হাসবাবু, সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।